নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 5ই অক্টোবর থেকে 11 অক্টোবর। কেমন যাবে এই মাসটা, এই সপ্তাহটা? ভালোই যাবে। তবে তার আগে জানাই দর্শক বন্ধুদের শুভ বিজয়ার শুভেচ্ছা। বিজয়া, সবাই ভালো থেকো। আমি তোমাদের আশীর্বাদ করলাম, প্রার্থনা করলাম মায়ের কাছে যে তোমাদের সারা বছর ভালো কাটুক, তোমরা খুব আনন্দে থাকো, খুব ভালো থাকো। ঠিক আছে, এবারে শুরু করছি। আর মন খারাপ করবে না, মন খারাপ করার কিছু নেই। মা আবার আসবেন, মা আছেন আমাদের সঙ্গে, মা থাকবেন, মা কোথাও যাননি। ঠিক আছে, তো মন খারাপ করার কিছু নেই। আবার নতুন উদ্যমে আমরা নতুন বছরে আবার আনন্দ করব। তো পরের বছরে আরো আনন্দ করব। মা আবার আসছে বছর, আবার হবে, আবার এসো তুমি, এরকম বলে আমরা মন খারাপ করে করবো না, মনকে শক্ত করে আনন্দ করব। ঠিক আছে, মা ওটাই চান যে যেন ছেলেরা বা মেয়েরা ভালো থাকে এবং তাদের জন্য মন খারাপ না থাকে। তাহলে মা আরো কষ্ট পাবে, মায়ের কষ্ট হলে আমাদের কষ্ট বাড়বে, এটা মনে থাকে জানো। ঠিক আছে, মাকে দেখাবে যে আমরা ভালো আছি। মা যেন বাড়ি যায় সঠিকভাবে, আর মন খুশি করে যেন মা বাড়ি যেতে পারে। আমরা কাঁদলে মাও কাঁদবে, খুব সাবধান, অমঙ্গল হবে কিন্তু, একদম মন খারাপ করবে না। তো যাই হোক, শুরু করছি। 5ই অক্টোবর আমাদের রবিবার দিন, সেদিনটার প্রথম দিনটাই কিন্তু দেবগুরুর দিন। তাহলে কেমন যাবে? দারুণ দিন গো, দারুণ দিন, খুব দারুণভাবে কেটে যাবে। পঞ্চমীর দিন সন্তান পরিবারকে নিয়ে আনন্দ কেটে যাবে, প্রেম করে ভালো আনন্দ কেটে যাবে। পুজোর সময় অনেকে প্রেম করেছি, অনেকে ঘুরেছি, একটা ভালো টাইম কাটিয়েছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া সব হয়েছে পুজোর সময়। আমি চাই তোমরা সারা জীবন আনন্দ করো, ফুল টু মস্তি করো তোমরা। আর এর জন্য আবার এই সপ্তাহটাও করো। তবে প্রথম দিন 5ই অক্টোবর, ওই দিনটা ভালো দিন, চলো আনন্দ করো, দারুণ দিন। শনিবার মানে সোমবার দিনটা শনির নক্ষত্র হবে, চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনির নক্ষত্র, শনির দিন কেমন যাবে? একটু ঝিমুনো থাকবে, কারণ সেদিনটা পূর্ণিমা থাকবে, তো আর পূর্ণিমার এফেক্ট থাকবে। মন খারাপ, শরীর খারাপ, গা ম্যাজম্যাজ করছে, কাজে মন লাগছে না, মনটা একটু উদাসীন। মনটা কার জন্য মন খারাপ করছে জানি না, কার জন্য মন খারাপ করছে, একটু মনে হচ্ছে যেন তাকে মনে পড়ছে, এইসব হবে। আবল তাবল চিন্তা, মানে খামখেয়ালি পাগলামি, এসব হবে। তো সময় যদি কাজ করতে হয় সাবধানে করবে, না হলে ভুল হবে। তো ওই দিনটা ভালো দিন নয়, মিডিয়াম দিন। 70% ভালো, 30% খারাপ। ওই 30% খারাপটাই 70% উপর ভারী পড়ে, এটাই হচ্ছে মুশকিল। খারাপের শক্তিটা বেশি। ঠিক আছে, আমার সারাদিন খুব ভালো যাচ্ছে কিন্তু পেটটা খারাপ, পাতলা পায়খানা হচ্ছে, তাহলে কি হবে? সারাদিনটা খারাপ গেল। দুটো টাকা আসছে ঠিকই, কাজকর্ম সব ঠিক আছে, কিন্তু তবু যেন মনটা ভালো নয়, কেন? আপনার পাতলা পায়খানা হচ্ছে, খুব মুশকিল। এইরকম ব্যাপার। তো ওই পাতলা পায়খানাটাই সারাদিনে হয়তো লাখ টাকা কামালাম, কিন্তু তাতেও মনে হবে যেন কিছুই দিনটা ভালো গেল না। এটাই হলো ব্যাপার। এই একটু খারাপটাই সমস্ত ভালোকে খারাপ করে দেয়। খারাপের এনার্জিটা বেশি, খারাপের শক্তিটা বেশি। পরের দিন চলে যাব 7ই অক্টোবর, ওই দিনটা মঙ্গলবার, চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। ভালো ভালো দিনটা। অষ্টম ভাবে চন্দ্র থাকবে, মন ভালো থাকবে, আয় ভালো হবে সেদিনটা, সঞ্চয় ভালো হবে। বুধ এখন থার্ড হাউসে আছে, তো এদের জন্য আবার খরচা হবে। থার্ড হাউসে কাদের? ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচা হবে, অকারণে খরচা হবে। তো সেদিনটাও সাবধানে থেকো, ভালো দিন না, মানে মোটামুটি দিন। ওই যে বললাম, খরচাটা কাদের জন্য হবে? আরে আমার নিজের জন্য বা নিজের লোকের জন্য হলেও বাঁচি। হয়তো অফিসে যাচ্ছি, বলবে লাড্ডু খাওয়াও, বিজয়া গেল মিষ্টি খাওয়াও, উটকো খরচা না হয়, এবার মরো এবার, এইসব হলো, এইসব কারণে খরচা হবে। ওই কবে গো? মঙ্গলবার দিনটা 7ই অক্টোবর, এই লক্ষ্মী পুজোর পরেই অফিস যাবে বা কাজে যাবে, তখনই বলবে লাড্ডু খাওয়াও, লাও হালুয়া করো এবার মজা। এইসব কারণে হবে আর কি। কি বলবে, পার্টি দাও, এইসব হবে, এরা একদম দেখে নিও। আচ্ছা, পরের দিন চলে যাব আমরা 8ই অক্টোবর, বুধবার দিন। সেদিনটা চন্দ্র থাকবে কেতু নক্ষত্রে, আমাদের নবম ভাবে থাকবে। তো এই দিনটা অনেকটা ভাগ্য ভালো থাকবে, কাজে মন লাগবে, সবকিছু ভালো হবে। অফিসে বস একটু ওদের প্রতি সদয় হবে। তো ভালো সম্পর্ক হবে, ভালো কাজ হবে, পদোন্নতি হতে পারে, অনেকের কর্মলাভ হতে পারে, অনেক কর্মজীবন সম্বন্ধে আবার ভালো একটা আমাদের মন আসবে যে হ্যাঁ, এবার কাজে মন দিতে হবে, কাজ করতে হবে, এবারে ফর্মে ফিরে আসি। এতদিন ধরে পুজোর একটা রেস ছিল, একটা মনের মধ্যে ঢিলেমি ভাব ছিল, তো এবার এগুলো কেটে যাবে, এগুলো আর হবে না, এগুলো থাকবে না। এবার বুধবার থেকে আমরা পুরো উদ্যমে কাজ শুরু করতে পারবো, কাজ শুরু করে দেবো। হ্যাঁ, পুজোর রেসটা কেটে গেল, বুধবার দিন থেকে পুরো কেটে যাবে, দেখো। আচ্ছা, আর মঙ্গলবার দিনটা মন খারাপ করে অফিস গেছি, আর অফিস গিয়ে সারাদিন অফিসে থেকে বা কাজের জায়গা থেকে একটা অ্যাডজাস্ট করে ফেলেছি, বুধবার থেকে আবার নতুন উদ্যমে কাজ শুরু করে দেবো। আচ্ছা, পরের দিন চলে যাবো 9ই অক্টোবর। 9ই অক্টোবর দিনটা বৃহস্পতিবার, ওই দিনটা শুক্রের দিন, কেমন যাবে? আচ্ছা, ওই 9ই অক্টোবর ওই শুক্র আর রবি, সাপের নেউলের সম্পর্ক, দুটো সাপ আর নেউল একসঙ্গে থাকবে কোথায়? আমাদের দ্বিতীয় ভাবে, কন্যা রাশিতে। আর সেই দিনটাই 9ই অক্টোবরেই শুক্র রবির সঙ্গে এসে হাজির হবে। তো কি হবে? শরীর খারাপ হবে, সঞ্চয় নষ্ট হবে। ঠিক আছে। আচ্ছা, শুক্র আমাদের কত নম্বর অধিপতি গো? দশমপতি। কর্মের জন্য, মানে কর্মজগতে একটু সাবধান, মানে একটু খারাপ অবস্থা থাকতে পারে।
দেখো শুক্র শত্রু, কর্মের যেমন প্রেসার থাকবে, শুক্র আমাদের শত্রু, সে রবি শুক্র এমনিতেই ভালো কম্বিনেশন নয়। সাপ আর নেউল একসঙ্গে তাহলে মারামারি করবে, ওই ঘরটা খারাপ করে দেবে, তো সঞ্চয় নষ্ট হবে, কর্মে প্রভাব পড়বে, তার জন্য মানে ভালো কর্ম হবে না, কর্মের জগতের সম্বন্ধে ভালো রেজাল্ট আসবে না, আর অকারণে খরচা হবে গো। রবি শুক্র একসঙ্গে থাকলে কি হয়, দারিদ্র দোষ তৈরি হয়, তাহলে কি হবে, অকারণে খরচা, খরচা বাড়বে। এইবার তো লিস্ট শুরু হলো, দাঁড়াও কত কি হবে, এখনো এখনো কালী পুজো বাকি আছে, হরিবোল, এবার হরিবোল করে নাও, দেখো কি হবে এবার। এই 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 যে তোমার কি যেন কোন দিনটা, বৃহস্পতিবার দিনটা কথা বলছি, ভরণী নক্ষত্রের দিনে, শুক্রের দিন, ও তো ওর বলবালা দেখাবে, রবিকে জব্দ করবে, শরীর খারাপ করাবে, শরীর থেকে তার জন্য খরচা হবে, অনেক অসুবিধা হতে পারে, সাবধান থেকো ভাই, দিনটা ভালো নয়। আর 10ই অক্টোবর শুক্রবার, ওই দিনটা রবির দিন, ওই শুক্রবার বৃহস্পতিবারে শুক্র মার দিয়েছে, শুক্রবার দিন আমরা মার দেবো, ঠিক আছে, অনেকটা সামলে নেবো, এই হলো ব্যাপার। মার মানে আর কি মার হবে, আমরা তো মার খাই বেশি, মার খাওয়ার জন্য তো এসেছি ভাই। হ্যাঁ, তো মার খাবো তো আমরাই। তো ওই দিনটা একটু ভালো হলো, মানে যা মার খেয়েছি সেটা ওই ওষুধ লাগিয়ে দেবো, ব্যথাগুলো কমে যাবে, এই হলো ব্যাপার। তো একটু মেকআপ হবে আর কি, খরচাটা কমে যাবে, সেদিনটা ভালো। ওই শরীর স্বাস্থ্য মন পরিবার কাজ কর্ম সব কিছু ভালো ভালো থাকবে, ব্যাস এইটুকুই ভালো আর কি। আর কি ভালো হবে, যা হবার তো হয়ে গেছে, লিস্ট ধরে দিচ্ছে, খরচা করো এবার কালী পুজোর সময়, এবার বুঝে করবে। আর ওই বুধবার দিন গিয়ে বা মঙ্গলবার দিন গিয়ে বলবে এইসব অফিসের লোকদের বা কলিগদের খাওয়া, এখন এখন খরচা চলবে এখন কালী পুজো পর্যন্ত, যা এখন কি করে করবে বাঁচো এখন পুরো, এখন চলবে। আচ্ছা, পরের দিন চলে যাবো শনিবার দিন, 11 অক্টোবর, ওই দিনটা কেমন যাবে? 11 অক্টোবর দিনটা চাঁদের দিন, তো চাঁদ আমাদের দ্বাদশপতি, এবার চাঁদ থাকবে চাঁদের নক্ষত্র রোহিণীতে, আর আমাদের বৃষ রাশিতে, তার মানে দশম ভাবে থাকবে। কর্মে চাপ পড়বে, কর্ম ভালোই হবে, কর্মে চাপ পড়লো। আর এদিকে তোমার হলো রোহিণী নক্ষত্র, মানে মন ভালো থাকবে। আর সেদিনটা শনিবার, তো শনিবার দিনটা বলবো যে যদি সম্ভব হয়, তো দেখো শেয়ার মার্কেট তো বন্ধ, কিছু করার নাই। এবারে অন্যান্য ফাটকা ইনকাম যদি চাও যদি করতে, তাও সেই বিষয়ে একটু সজাগ থেকো, ফাটকা ইনকামের সুযোগটা একটু একটু আছে, তো সেদিনটা কাজে লাগিও, ব্যাস মন ভালো থাকবে, আরো মন ভালো হয়ে যাবে, আয় ভালো হবে, সঞ্চয় ভালো হবে সেদিনটা, ব্যবসা ভালো হবে, পরিবারে এবং মনে শান্তি থাকবে। মানে আমি একটা কথা বলবো যে সপ্তাহটা যেমন তেমন গেল, কিন্তু সপ্তাহের শেষ দিনটা তোমাদের জন্য অনেকটা ভালো থাকবে, অনেকটা ভালো হবে সেদিনটা, ভালো দিন একটা। দেখো শুক্রবার দিনটাও খারাপ নয়, কিন্তু শুক্রবার দিনটাও কৃতিকা নক্ষত্রের দিন, আমাদের লগ্নপতির দিন, সব কিছুতে ভালো থাকবে, ভালো ফল আমরা পাবো, কোনো চিন্তা নেই। বৃহস্পতিবার দিনটা যেদিন শুক্রের নক্ষত্র, মানে 9 অক্টোবর, ওই দিনটা একটু খরচ হবে বেশি, শরীর স্বাস্থ্যে একটু প্রভাব পড়বে, এটা একটু বেশি হবে, এটা ছাড়া অন্য কোনো সমস্যা নেই। তাহলে আমি বলতে পারি 9, 10, 11 এই দিন কটা খুব খারাপ নয়। হ্যাঁ, বুধবার থেকে আমরা ভালোই ফল পাবো। অশ্বিনী কেতুর দিন, কেতু আমাদের মারক গ্রহ নয়, কেতু আমাদের লগ্নে আছে, আমাদের এখন কারক গ্রহ, ভালো ফল দিচ্ছেন। কেতু ব্যালেন্স করছেন আমাদের বিভিন্ন দিক থেকে, যে যা কিছু হবে কেতু এখন একটু সামনে নেবে, লগ্নে থাকছে যেহেতু, কেতু ভালো ফল দেবে। তো বুধবার থেকে বুধ বৃহস্পতি শুক্র শনি, এই যে সপ্তাহটা গেল, আমি বলবো আমি যদি সপ্তাহটা পুরো মার্ক দিই, তাহলে কত মার্ক দেবো, যে 100-র মধ্যে 80% পেয়ে তোমরা পাস করবে, ভালো করে দিনটা কাটাবে, মানে সপ্তাহটা কাটাবে, ঠিক আছে, সপ্তাহটা 80% ভালো, 20% খারাপ। আর যা যা খরচ হবে ভাই, তোমাদের মনে রেখো, ও খরচগুলো আজকে হলেও হবে, কাল হলেও হবে, যেগুলো খরচ করতে হবে, অফিসে গিয়ে লাড্ডু খাওয়াতেই হবে, কিছু করার নাই, ডিউ, কিছু করার নাই, হবেই, আজ নয় কাল হবে। তো কি হবে, তাই ওগুলো করতে হবে, মন খোলা করে করে দিও, তোমরাও লাড্ডু খেয়ে নেবে দুটো, ওর কাছ থেকে দুটো লাড্ডু তুমি নেবে, দুটো লাড্ডু তুমি খাবে, এই হলো ব্যাপার। এই সদবোধ হয়ে গেল, এগুলো চলে, এগুলো জীবনের অঙ্গ, এগুলো নিয়ে কোনো মন খারাপ করার কিছু নেই। আবার বলছি যে তাহলে বিজয়া হলো, বিজয়ার জন্য মন খারাপ করবো না, লক্ষ্মী পুজো আসছে, মা লক্ষ্মীর কাছে আমরা প্রার্থনা করবো যাতে আমরা আরো আর্থিকভাবে সমৃদ্ধ হই। আর লক্ষ্মী পুজোর দিনটা সম্ভবত রবিবার রাত হবে, সেদিনটা রবিবার রাতে পুজো হতে পারে। তো আমি বলবো যে রবিবার রাতটা আমরা জাগবো, তো জাগলে কি হবে, মানে দুর্গাপুজোর সময় অনেক জেগেছি, তো একটা রাত জাগলে মরে যাবো না, তাহলে জাগবো, জেগে মায়ের কাছে প্রার্থনা করবো, জাগাটা উচিত, ঠিক আছে, প্রার্থনা করবো যাতে সারা বছর আর্থিক দিক থেকে আমরা সমৃদ্ধশালী হয়ে থাকি, যেন টাকার জন্য বা পয়সার জন্য যেন কাঁদতে না হয়, এইটুকু মায়ের কাছে প্রার্থনা করো। আর টাকাটা সত্যি ভগবান, টাকা খুব দরকার ভাই, নাহলে মানুষ মাথায় পা দিয়ে চলে, ঠিক আছে, এটা মনে রেখে চলবে, দেখো সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ভালো থেকো।